হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো চলো দেখে নিই আজকে কি খাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবারের নিরামিষ মেনু। এটা হচ্ছে গিয়ে তোমার পাট পাতার বড়া, উফ পুরো ক্রাঞ্চি। তারপরে হচ্ছে গিয়ে নজনে পোস্ত, এটা হচ্ছে গিয়ে টমেটো দিয়ে মুগের ডাল, বাঁধাকপির চচ্চড়ি, আর এটা দেখা যাচ্ছে না। এখানে আছে আমড়ার টক আর পাঁপড়। চলো খাওয়া শুরু করি। সবার আগে একটু পাঁপড় খাই। এই পাঁপড় না, এটা কি জানো? পাট পাতার বড়া। হুম, হেভি বানিয়েছো মা। কাঁচা লঙ্কা লাগতো। হুম, পুরো পাঁপড়। হুম, পাট শাকের ঝোলও ভালো লাগে। লাজ করে। হুম পাট শাকের ডাল। বড়া শাড়ি ঠিক আছে, মটর ডাল দিয়ে করে অনেকে। আমি কুমড়ো পাতার বড়া খেতে হবে, মুসুর ডাল দিয়ে। ওই দারুণ। কতগুলো বড় খা। হুম, হ্যাঁ, সেগুলো কেটে রেখেছি, এটা কালকে করে ফেলবি। ইলিশ মাছের মাথা দিয়ে। মা, পুঁই চিংড়ির বড়া খেয়েছিলাম না আমরা একবার? এটা নিয়ে নিয়ে বেশটা সরিয়ে দে। দারুণ খেলাম। আমার মা আবার সজনে খায় না, নজনে খায়। আহা, এটাও হেভি বানায় মা আমার। আজকে দুটো তিনটে রান্না আমি করেছি, দুটো তিনটে রান্না মা করেছে। ডাল বাঁধাকপি আমি করেছি। কিছুই ভাত খাসনি তুই? বাবুকে বাড়ি দিয়েছিলিস? হুম, আমার কাকি বলছে একটা টেবিলের কথা। আমরা টেবিল কিছুদিন আগে আমি একটা টেবিল বৌদিকে দিয়েছিলাম না, আমার কাছেই টেবিল ছিল, কিন্তু দিয়ে দিলাম। বাবুরা কাকা খাবার বলে, হ্যাঁ, কালোটা দিয়ে দিতে বলে। কোন কালো? কোন কালো টেবিল? সেইটার সঙ্গে বানিয়েছিস। হুম, আমার লাগে না, কাজের টেবিল না ওটা। হুম, তিনজনে মিলে যখন ভিডিও করবো তখন। আমাদের ঘরেতেই ছিল। ওটা তো দিয়ে দিলাম বৌদিদেরকে। আজকেটাও ভালো হয়েছে, আগের দিন একটা বেশি ভালো হয়েছিল। নুন নিয়ে আয়। কি? নেই নুন, নেই। ডিমটা খেয়ে নেছো না?
তুমি একটু থালটা ঘুরিয়ে নাও। হুম। মায়ের ভিডিওর মাঝখানে মাঝখানে কাট দেখো না, খুব কম। আমি বাটি এগিয়ে দিই, থালা ঘুরিয়ে দিই, বলি থালাটা ঘোরাও। মাইকটা ঠিক থাকে না, মাইকটা মাঝে মাঝে মাইক ঠিক থাকে না, সারা রাজ্যের লোকের মাইক ঠিক থাকে, আমার মায়ের মাইক কিছুতেই ঠিক থাকে না। সোজা করে দিই, হেলে যায়, বেঁকে যায়। এখন নিয়ে গিয়ে একদিন ভর্তা খাবো। হুম, হুম আমার সে বিয়েবাড়ির দুপুরবেলা একটা ছ্যাঁচড়া দেয় না, পালং শাক, পুঁই শাকের। পালং শাক দেওয়া করে, আমি তো জীবনে খাইনি পালং শাক দিয়ে ছ্যাঁচড়া। শীষ পালং দিয়ে করে, শীষ পালং দিয়ে করে। শীষ পালং দিয়েই তো করে। মাছে মাছে আজকে বিয়েবাড়িতে বসেছিলাম, তাই বললাম এই বুনুর বিয়েতে দুপুরবেলা ছ্যাঁচড়াটা খাবো। কি ছ্যাঁচড়া খেতে ইচ্ছা হয়, কোনো টেস্ট হয় না, মাথার তেল দিয়ে করেছে। আর সাধ্য বাড়ির শুক্তো। আমাদের মোয়ের মা কাকি যা শুক্তো বানায়। এবার আমাদের বাড়ির কালী পুজোতে ক্যাটারিং বলে যে আমি কী ভুল করেছি আর জীবনে বলবো না, বাবা আমার একটু কষ্ট হয় বাজার হাট করে দিতে। আমাদের মোয়ের মা কাকি মানে জিন্দাবাদ। নিরামিষ রান্না তো, আমাদের যে ক্যাটারিং দাদাটা ও জমাতে পারেনি, সবাই পারে না, কিন্তু আমাদের মোয়ের মা কাকি এত ভালো বানায়। এবার কচুর শাক করুন। এবার লাল শাক করবো, আবার কচুর শাক কাটতে গিয়ে কি রেগে যায়। পাপড় ভাজা খাবে। হুম, ও আর তো কিছু নেই, আমি আবার ভাত রাখছি কিসের জন্য ভুলে গেছি। মুগ ডালটা আমি ঠিক জমাতে পারতাম না, কিন্তু এখন বেশ ভালোই হচ্ছে আমার মুগ ডালটা। বাঁধাকপিটা কেমন হয়েছে আমি জানি না। বেশ ভালোই হয়েছিল গো মা, একটু মিষ্টি হলে। বাঁধাকপিটা একদম পুরো ভোগের বাঁধাকপি, আর একটু মিষ্টি হতো। লেবু লাগতো আমার, কিন্তু বলি লেবু লাগবে না। তুমি আবার যাবে কাটতে।
এতক্ষণ টেস্ট পাচ্ছিল না মা খাবারে। নুনটা দেওয়াতে একটু টেস্ট হচ্ছে। আমি তো নুন দিয়ে খাচ্ছি না, তার মানে রান্নায় নুন ঠিক আছে। এবার উনি যে কাঁচা নুনটা দিল তার মানে তো নুনটা পোড়া। এবার এটা যদি আমার রান্নায় নুনটা বেশি পড়ে যেত, বাঁধাকপিতে নিয়ে নাও, না রান্নায় বেশি নিয়ে নাও। চামচটা দে, না এতটা খাবো না, দিয়ে চামচটা দে। খেতে পারবে। রান্নায় বেশি নুন হলে ভালো লাগে না। হ্যাঁ, কাঁচা নুন হলে ভাল লাগে। আমাকে বড় বৌদিও বলছে আমি খুব নুন খাই। আমার বাঁধাকপিটা শিম আলু বেগুন দিয়ে যে করে না সবজিটা, ওটাকে বাবা। বাঁধাকপির ফ্যাট। তোর বাবা খুব ভালো এটা। কি অবস্থা দেখো, তোর বাবা খুব ভালো বানাতো, কোথায় বলবে যে আমি বলবো আমার মা কি ভালো বানাতো এটা। আমার মা তো রান্নাই করতো না। যেটা সত্যি সেটা আমি, তোর বাবা রান্না খুব ভালো ছিল। হ্যাঁ বাবা, এটা আলুর দম করতো, নীলাদ্রি এখনো বলে। শাশুড়ি লোকের কিন্তু বলে যে ছোট্টর মতন আলুর দম পারি না কোন জায়গায়। মানে মায়ের নাকি প্রেমের গল্প শুনি। সবাই বলে মাটারে একটাও পাপড় দিলে না। আমি পাঁপড় অত ভালো খাই না। আমি প্রচুর পাঁপড় খাই, আমাদের মনে হয় সব পাঁপড় আমিই খাই। কোনো অনুষ্ঠান হলে আমি তো খেতে দিই, ছোটোখাটো আমাদের তো এমনি 15-20 দিনের অনুষ্ঠান, আমার থেকে পাঁপড়ের প্যাকেটটা মানে পাঁপড়ের কৌটোটা দূরে রাখা হয়। আমি দেওয়ার আগে অর্ধেক খেয়ে নেবো, শুধু ওই পাঁপড়টুকুনি, এত ভালো লাগে। আমার পাঁপড় অত ভালো লাগে না। তোমার কি মা সব থেকে বেশি ভালো লাগে বলো সেটা? ভেন্ডি সিদ্ধ আর ভাত, ভেন্ডি সিদ্ধ, উচ্ছে সিদ্ধ। আর পুরুত করে ঢুকে যাবে। বাঁধাকপি মিষ্টি হতে বললি, আর একটু চিনি লাগতো। কেন? নুন পোড়া হয়েছে। এইবার দেখো নুন পোড়া, চিনি দিলেই তো ওটা ব্যালেন্স হয়ে যেত। নুন পোড়া হয়নি, নুনটা একটু বেশি হয়েছে। নুন পোড়া নুন নুন বেশির মধ্যে পার্থক্য। তাড়াতাড়ি মটনটা এত ভালো বানিয়েছি, খুব ভালো হয়েছে। নীলাদ্রিকে দিয়েছি রাত্রেবেলা খেতে, লোকে তো খেয়ে একটু বলে ও বর্ষা মটনটা যা খাওয়ালে। আমি যে এত ভালো ভালো রান্না করি সবাই খেয়ে বলে, না আমার মা বলে কোনোদিনও, না নীলাদ্রি বলে। ভালো হলে বলি না তাকে একটু ভালো হচ্ছে। খুব কম, কিভাবে বলবো, খুব কম। কিভাবে বলবো বলো তোমরা? হ্যাঁ আজকে রান্নাটা ভালো হয়েছে। নীলাদ্রি যেমন বলেই না, খারাপ হলে কিন্তু বলে, বলে ভালোই তো খাই মাঝে, ওটা আর বলার কি আছে নতুন করে, খারাপ হলে তখন বলতে হয়। এই আমি একটা ডিমের অমলেট করতে পারতাম না, আমি কোনোদিনও বাড়িতে রান্না করিনি, কিচ্ছু কাজ করিনি, সুযোগ ছিল না আমার করার। আমি 50 জনের রান্না করে দিই।
আর সময় বেশি সব কিছু হয়ে যায়। দিদাবাড়িতে গিয়ে নিজের আমি তো ঝপাঝপ করছি, আমার তো রান্নাঘরে কেউ থাকলে আমার অপছন্দ, আমার ভাল লাগে না, আমার অস্বস্তি হয়। এবার বুনুর ঘর থেকে ঘুরে আসতে আসতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। বলছে বাবা রে বোধা তুই কত কাজ করছিস রে, আমাকেও করতে হবে গিয়ে শ্বশুর বাড়িতে। আমি বলছি সবই যখন জানিস তাহলে বিয়েটা করছিস কেন? মানে সবাই জানে বিয়ে করলেই সব ঝামেলা, তাও লোকে বিয়ে করে কত ঘটা করে পয়সা খরচা করে, কি দরকার? তাই না বলো? ভাবলে বিয়েটা না করলে তো মেয়েটা বাড়িতেই থাকতো। বাবা পা ব্যথা হয়ে যা। কালকে টক খাও। কালকে 3 ঘন্টা বসেছিলাম মেয়ের ওখানে গিয়ে। নানা বুঝি এখন কি বসে থাকবি? তুমি গিয়ে বসে দেবো? আমরা দেখাই দিবি, আমি গিয়ে বসে থাকবো। বসে থেকে কি হবে, দেখাই দেবো। আমার কোন জায়গাটা আমি তো চিনি না। গিয়ে বসে থেকে কি হবে, লিখে পিখে নিয়ে আসবে? সেটা পারবো না। না না আমার আমার মেয়ে নতুন টিচার হয়েছে, আমার মাকে আমার মেয়ে ইংলিশ শেখায়। বলবে দিদুন কিন্তু ইংলিশটা পারে না, দিদুনকে এটা বলে শিখিয়ে দেবে। পড়ায় আমার মাকেও। আবার আম দিয়েছো নাকি এর মধ্যে? এটা কি? আজকে বড় পিসে একটা রান্না বললো, গিয়ে বসেছিলাম গল্প করছিলাম। আমি কখনো খাইনি, দিদা করতো নাকি মটর ডালের বড়া দিয়ে বা মুসুর ডালের বড়া দিয়ে আমের টক। আমি কখনো খাইনি। টকটা ভালো যাও। কত রকম ভাবে খাবার রান্না করলেই খাওয়া যায়। একদিন করতে হবে তো, তুমিই করবে। তুমি ঝিঙ্গা বড়া করেছিস না, হুম। ওরকমভাবেই করতে হবে, বুঝেছিস? আহ এই টকটা ঠিক আছে, নেওয়া যায়। আর সেটা ভালো হয়েছে। চাটনি ভাবে চেটে চেটে খাবো, ওইটাই বেশি মজা লাগে। আহা, এটা চাটনি না মা, এটা টক। তাই তো টক। আমার অনুষ্ঠান বাড়ির চাটনি ভালো লাগে না, মিষ্টি। আমার অতিরিক্ত মিষ্টি। আমাদের ভালো লাগে না, আমরা একটু টক খাই তো। আমি নিও না পাতে। আমরা একটু টক খাই তো, ওই জন্য আমাদের ভালো লাগে না। আমার একটু নিরামিষের দিনে একটু টক, আর ফ্রাইড রাইস পোলাও খেলে একটু চাটনি, না হলে ঠিক জমে না। এখন একটু দই খেতে ইচ্ছা করছে, মিষ্টি দই আছে ফ্রিজে। আর 3 মিনিট ধরে শুধু চেটেই গেলাম চাটনি। ওটা আবার মায়ের কালকে হয়ে যাবে। টক টক না হলে ভালো লাগে না, বেশি আজকে মা স্পিডে খেয়েছে, আগের দিনে লেটে খাচ্ছিল। হেভি খেলাম। তাড়াতাড়ি খেলেও বলবে এত তাড়াতাড়ি করে খাচ্ছে কেন, আবার লেট করে আস্তে আস্তে করে খেলে বলবে তোমার হাত তো মুখে ঢুকছে না মাসিমা, আপনার হাত তো মুখে ঢুকছে না। তাহলে কোন দিকে যাবে? তোমার যেদিকে যেতে ইচ্ছা করবে। চলো আজকের মতো